গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, যেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করিনি। তো যেহেতু আমাদের গাছে কিছুদিন আগে একটা কলা হয়েছিল, তো এই যে কলাটা দেখো কেটে নিয়েছি আর মজাটাও বের করে নিয়েছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো দেখো কলাটা নিয়ে এখন বাড়ি চলে যাবো। এই যে দেখো বন্ধুরা, আমার গাছে কতগুলো পেঁপে হয়েছে, অনেকগুলো বানর খেয়ে নিয়েছে, যেহেতু মাঠের ধারে লাগিয়েছি। আর এই যে আজকে একটা নিয়ে যাবো, বানর খেয়ে নেওয়ার থেকে আবার নিজে খাওয়া ভালো। এই জন্য অনেক মিষ্টি এই পেঁপেগুলো, পাকালে তো অনেক মিষ্টি হয়, কিন্তু কাঁচাগুলা তো সেদিনকে 2-3 বার নিয়ে যাওয়া হয়েছিল, 2-3টা। এই দেখো কত বড় হয়েছে পেঁপেটা। নিজের হাতে লাগানো গাছের জিনিস খেতে তো খুবই স্বাদ লাগে, এই জন্য নিয়ে যাবো এটা পেড়ে। আজকে দুপুরে রান্না হবে। আঠা দেখেছো? ঘোরাও এদিকে, দেখো। আর এই যে আখু গাছও লাগিয়েছিলাম আমি, এগুলো পুরো লতা দেখো, গাছের উপরে কিরকম লতা উঠে গেছে সব। আর এই যে আখু গাছ লাগিয়েছিলাম, একটা আখু গাছ নিয়ে যাবো। আমার ছেলে অনেকদিন ধরে বলছে মা আখু নিয়ে আসবে, দেখি। সেটা তুলো হ্যাঁ, সেটা ছেড়ে গেল এত তাড়াতাড়ি। গোড়ায় মাটি নেই গোড়াতে। আর একটা মোটা গুলা নিবে বলছিলে যে, সে আর লাগাতে হবে না, যেগুলো আছে সেগুলা জঙ্গল। হায় দেখো জমিনের দিকে, এদিকেও কোথায়, হ্যাঁ দেখো জমিনের দিকে চলে গেছে। আর একটা মোটাটা কোনটা নিবে বলছিলে? দেখো গোড়ার দিকটা দেখো আগে, খাবার হয়েছে নাকি। মোটা হয়েছে কি? আস্তে দাঁড়াও, পাতাগুলা প্রচুর ধার। বন্ধুরা এই যে দেখো ভেঙে দিল কোথায়। এই আখ গাছটা দেখো, এটা কত মোটা হয়েছে, খুব মিষ্টি। আস্তে, জীবন আর আখ গাছ তুলতে গিয়ে নিজে মনে হয় টোভাতে পড়বে জলে। এই আখটা দেখো বন্ধুরা কত মোটা হয়েছে, খুব মিষ্টি আখগুলো। গত বছর ওই আখ কেটে খাওয়া হয়েছিল, কত মিষ্টি। দেখো আখগুলা দেখো কত সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা গোড়া থেকে ভেঙে গেছে গো। ও থাক, ও আবার হবে, অনেকগুলা হয়েছে। আজকে আর লাগাতে হবে না, তুমি ডগাগুলা ভেঙে দাও না, পরে না হয় করা যাবে। আরে সেটা কাতান দিয়ে কাটতে হবে তো, ভাঙো সেটা। তো এটারও ভেঙে দাও, একটু এর দিকে দিতে হবে, দাঁড়াও কাদার দিকে, এইদিকে দিতে পারবে। তো বন্ধুরা দেখো আখগুলো পরিষ্কার করে, ডাল পাতাগুলো মানে পরিষ্কার করা হয়ে গেছে। আর যে এই যে হ্যাঁ দেখো, সে ডগাগুলার দিকটা এই যে এখানে মানে টোভাটার কাছে এখানে পুঁতে দিলাম কাদা মাটিতে, যেহেতু এগুলো লাগিয়ে দিলে পরে আবার হয়ে যাবে। তো তোমাদের দিদিভাই দেখো দুটো আখ কেটেছে, এই যে বড় বড়, একটা কত মোটা দেখো, পুরুষ্টি হয়েছে, এত পুরুষ্টি যে ফেটে গেছে। এই দেখো পুরুষ্টিতে ফেটে গেছে। তো এগুলো যে লাগানো হয়েছে, জাস্ট কিছু দেওয়া হয়নি, কোনো গোবর সার কোনো কিছু দেওয়া হয়নি, এমনি মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। আজ 2 বছর মতো হয়ে গেল। তো গত বছর অনেকগুলো কেটে খাওয়া হয়েছে, প্রচুর মিষ্টি। আর এইগুলো এই দেখো, এই যে পেঁপে পাড়তে এসে আখগুলো কেটে নিয়ে গেল। পেঁপে কোথায় রেখেছো দেখো ভালো করে। তো বন্ধুরা আমরা যে এসেছিলাম, এই যে দেখো দুটো আখ কেটে নিয়েছে তোমার দিদিভাই, আর পেঁপেও পেড়ে নিয়েছে গাছ থেকে। পেঁপেগুলো যে বলেছিলাম তোমাদেরকে খুব মিষ্টি। তো এইগুলা দিয়ে আজকে পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না হবে, আর মাছকে এই টোবাটাতে খাবারও দিয়ে গেলাম। এই যে দেখো। তো এখন বাড়ি যাচ্ছি, চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা বাগানে গেছিলাম, তোমরা তো দেখেইছো। তো বাগান থেকে চলে এসে স্নান টান করে পুজো দিয়ে এই যে রান্নার কাছে চলে এসেছি। তো ভাতটা আগে আমি চাপিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই যে দেখো ভাতটা এখন আমি চালটা এখন ছেড়ে দিচ্ছি, আর এদিকে আনাজগুলো সব কেটে নেবো। এই যে দেখো পিঁপড়া যে আমি আজকে গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম। তো আগের দিন যেহেতু 2-3 দিন আগে তোমার দাদাভাই একটা পেঁপে নিয়ে এসেছিলো গাছ থেকে তুলে, তো এই পেঁপেটা রান্না হয়েছিল কিছুটা, আর কিছুটা ছিল। তো ভাবলাম এটা যদি রেখে দিই তাহলে পেঁপেটা নষ্ট হয়ে যাবে, এই জন্য এই পেঁপেটাই আজকে আমি ভাতে দিয়ে দেবো, যেহেতু
তোমার দাদাভাই বললো আজকে ভাতে পেঁপে সেদ্ধ খাবে। আর যেহেতু আমার শ্বশুরমশাইও প্রত্যেকদিন ভাতে পেঁপে সেদ্ধ খায়, তাই আজকে সব জনের জন্য যেহেতু প্রত্যেকদিনই আমার শ্বশুরমশাইয়ের জন্য দিই, তো আজকে ভাবলাম সবার জন্য পেঁপে সেদ্ধ দিয়ে দিই। এই জন্য দেখো পুরো পেঁপেটা আজকে সেদ্ধ দিয়ে দিচ্ছি ভাতে। আমি এখন ভালো করে ধুয়ে নিয়েছি আর পেঁপে সেদ্ধটা দিয়ে দিচ্ছি। আর যে পেঁপেটা আজকে তুলে নিয়েছি সেটা অন্য কোনো দিন রান্না হবে, তো বেকার ওটা যদি কেটে দিই ওটা আবার নষ্ট হয়ে যাবে। এই জন্য যেটা ছিল বাড়িতে সেটাই আজকে দিয়ে দিলাম। তো তারপর দেখো আনাজগুলো কাটতে বসে গেছি। যে কুমড়োটা নিয়ে এসেছিলো কিছুদিন আগে তোমার দাদাভাই, তো কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা থেকে গেছিলো, তো আজকে সেটা রান্না করবো। আর আজকে হবে মাছ দিয়ে কুমড়ো দিয়ে টক, আর হবে যেহেতু কুমড়োটা অনেকটাই বড়ো তাই কুমড়ো ঘন্টও করবো আমি। তো কুমড়ো ঘন্ট মাছের টক করব। আর যেহেতু অনেকটাই মাছের ডিম ছিল তাই কিছুটা সেদিন রান্না করেছিলাম আর কিছুটা আছে, তো আজকে মাছের ডিমের আর বাকি ডিমটাও বড়া করে নেব। আর বেশি দিন ফ্রিজে রাখবো না ভাবলাম, তাই আজকে সব যা আছে মাছগুলো আজকে সবগুলোই রান্না করে নেবো আর ডিমটাও বড়া করে নেব। তো এদিকে দেখো কুমড়োটা আমি টকের জন্য কেটে নিয়েছি আর কুমড়ো ঘন্ট করবো, তো কুমড়ো ঘন্টটাও কেটে নিয়েছি। আর এদিকে আমি রসুন আদা আর পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা যেহেতু ডিমের বড়া হবে আর ঘন্ট হবে তো তাতে দেবো, আর যেহেতু টক হবে তাই দুটো টমেটো দিলাম। আর এদিকে রসুন আর জিরে একটু থেতো করে আমি মাছের ডিমে দেবো, তাহলে মাছের যে একটা আইঁষে টিকে গন্ধ সেটা থাকবে না। তো এই জন্য রসুন আর যদি জিরা থেতো করে দেওয়া হয়। তো এদিকে দেখো সবগুলো মশলা টশলা করে আনাজগুলো কেটে আমি চলে এসেছি সোজা রান্নার কাছে। এদিকে ভাতটাও আমার ফুটছে, তো ভাতটা হতে হতে আমি মাছটা ভেজে নেবো। এই জন্য দেখো মাছে হলুদ নুন ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এখন তেলটাও আমার ভালো করে গরম হয়ে গেছে, আর মাছ ভাজার সময় তেলটা যদি একটু ভালো করে গরম না হয় মাছগুলো সব ভেঙে যাবে। এই জন্য ভালো করে তেলটা আমি গরম করে নিয়েছি, তারপর মাছগুলো সব দিয়ে দিয়েছি। তো মাছটা ওদিকে ভাজা হতে হতে এখানে আমি যেহেতু ডিমের বড়া করব মাছের ডিমের, তো এই জন্য আমি রসুন আর জিরেটা একটু আর কাঁচা লঙ্কা কটা থেতো করে নেবো যে হামানদিস্তায়। তো এতে দেখো হামানদিস্তাটা নিয়ে বসে গেছি। তো এখন রসুন আর লঙ্কাটা দিয়ে দিয়েছি, এখন কিছু পরিমাণ জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে আমি থেতো করে নেব। আর যেহেতু ডিমটা একটু আইঁষেটিয়ে গন্ধ হয়, আর যদি রসুন আর জিরে যদি থেতো করে দেওয়া হয় তো সে আইঁষেটিয়ে গন্ধটা থাকে না, আর খেতেও খুবই ভালো লাগে। এদিকে দেখো আমার থেতো করা হয়ে গেছে। এখন আমি রসুন আর লঙ্কা জিরে থেতোটা দিয়ে দিয়েছি। তারপরে যে পরিমাণ মতো এখন লবণ দেব, নুন দেব, তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি মাছের ডিমটা ভালো করে মাখিয়ে নেব। আর যেহেতু কদিন ধরে ফ্রিজে ছিল তাই অনেকটাই শক্ত হয়ে গেছে, তো এটা একটু জল দিয়ে আমাকে মাখাতে হবে, যেহেতু বেসন দিয়েছি নাহলে মাখানো যাবে না। তো এদিকে দেখো আমি অল্প কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। আর এদিকে দেখো ডিমটা দেখো কতটাই ডিম আছে, যেহেতু 3-4 জনে খাবো, তো এই দেখো অনেকটাই ডিম আছে। যেহেতু অনেক বড় মাছটা ধরেছিল তোমার দাদাভাই আমার দিদির বাড়িতে, তো অনেকটাই ডিম বেরিয়েছিল, তো কিছুটা সেদিন রান্না করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম। চর্বিটাও দেখো বেশ মোটা চর্বিটা। তো এইদিকে দেখো আমি এখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু ডিমটা একটু শুকনো হয়ে গেছে, নাহলে মাখানো যাবে না, যেহেতু বেসন দিয়েছি তাই আমি অল্প একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে এদিকে দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন এক এক করে মাছগুলো আমি তুলে নেব। আর মাছগুলো একটু লাল লাল করে ভেজেছি, যেহেতু কদিন ধরে ফ্রিজে ছিল তো তাই একটু ভালো করে ভেজেছি, তাহলে খেতে ভালো লাগবে। তো এদিকে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এদিকে আমি ডিমের বড়াটাও বসিয়ে দিচ্ছি। তো এক এক করে সবগুলো ডিমের বড়া আমি তেলে দিয়ে দেবো ভালো করে ভাজার জন্য। আর যেহেতু ডিমের বড়াটা করবো তাই একটু আঁচটা আমি হালকাই রাখবো, নাহলে ডিমের বড়াগুলো উপরে হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। তাই আমি একটু হালকা আঁচে ডিমের বড়াগুলো করে নেব। আর এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে, তাই পেঁপে সিদ্ধগুলো আমি এখন বের করে নিয়েছি। যেহেতু অনেকটাই ভাত আছে তো পেঁপে সিদ্ধগুলো পরে বের করতে পারবো না, তাই পেঁপে সিদ্ধগুলো সব আমি বের করে নিয়েছি। আর এদিকে আমি ডিমের বড়াটাও আমার হয়ে গেছে। তো ডিমের বড়াটাও দেখো আমি তুলে নিয়েছি। তারপর এদিকে ভাতের মাঠটা আমি এখন গড়িয়ে নিচ্ছি। আর এদিকে তোমাদের দেখেছো মাঠ থেকে আঁক নিয়ে এসেছিলাম, যেহেতু অনেকটাই আঁক নিয়ে এসেছি তাই আমার বাড়িতে সবাইকে অল্প অল্প করে দিয়ে দেবো, তাই আঁকগুলো দেখো ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি আমি। তার মধ্যে এদিকে আমি তরকারিটা বসিয়ে দেবো, যেহেতু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। তো এদিকে দেখো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যেহেতু এখন আমি ঘন্ট বসাবো। আর কুমড়ো ঘন্টে একটু পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে, তো এই জন্য পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আদাটা যে থেতো করে রেখেছিলাম আদা থেতোটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু কুমড়ো ঘন্ট করবো তাই আদা থেতো দিলে খেতে ভালো লাগে, তাই একটু আদা থেতো করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। আর এই যে মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম, তো আজকে যেহেতু মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্টটা করবো তাই মাছের মাথাটাও দিয়ে দিয়েছি আমি। তারপরে যে কুমড়োগুলো ভালো করে এখন ধুয়ে আমি সবগুলো কুমড়ো দিয়ে দেবো। তো কুমড়োগুলো দেখো সবগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে কুমড়োটা নেড়ে নেড়ে রান্না করবো। যেহেতু কুমড়ো থেকে একটু জল বেরোয় তাই আজকে আমি জল দেবো না, হালকা আছে কুমড়োটা রান্না করবো। তো কুমড়োটা এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি আঁকগুলো একটু বসে বসে খেয়ে নিচ্ছি। আর আঁকগুলো কি মিষ্টি ছিল জানাতে বন্ধুরা, যেহেতু পুকুর পাড়ে লাগিয়েছি এই জন্য অনেক সুন্দর হয়েছে আঁকগুলো। আর এটা অনেকদিন আগের বছর লাগিয়েছিলাম, তো আর তোলা হয়নি। তো দেখো কতটা মিষ্টি হয়েছে আর কত মোটাও হয়েছে। আর এদিকে ছাগলকে যে আনাজগুলো কেটে রেখেছিলাম আনাজ চপাগুলো দিয়ে দিলাম, তাহলে ও খেয়ে নেবে। তারপরে এদিকে চলে এসেছি আমি মশলাগুলো বাটতে। মশলা বলতে শসা বাটবো, যেহেতু টক করব তাই শিলে এখন শসাগুলো আমি বেটে নিচ্ছি। যেহেতু শিলে বাটার মশলার তো তরকারি খুবই সুন্দর হয় আর টেস্ট হয়, তাই ভাবলাম আজকে শিলেই বেটে নিই। প্রত্যেকবারে তো মিক্সারে বাটি, তাই ভাবলাম আজকে শিলে বাটি, কারণ শিলে
বাটার তরকারির স্বাদই একটু আলাদা হয়, আর মিক্সারে বাটার তরকারির স্বাদই আলাদা হয়। তো এদিকে দেখো শসাটা আমার বাটা হয়ে গেছে। তো তখন এদিকে আমার ঘন্টটাও সুন্দর হয়ে গেছে। তো ঘন্টটা একটু আমি ভালো করে নেড়ে নিয়েছি, নেড়ে নিয়ে এদের নামিয়ে নিলাম। দেখো ঘন্টটা কত সুন্দর হয়েছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। তারপরে এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি যেহেতু টক করব, তাই এখন কড়াইয়ে তেল দিয়ে এখন ফোড়ন দিয়ে দেবো। আর এখন ফোড়নে আমি দেবো শুকনো লঙ্কা, কি 5 ফোড়ন আর সাদা সরষা। যেহেতু আমাদের বাড়িতে সাদা সরষাটাই খাওয়া হয়, কালো সরষা খাওয়া হয় না, তাই সাদা সরষা আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর ফোড়নটা একটু ভালো করে ভাজবো, যেহেতু একটু মানে পুরা হয়ে যাবে, তাহলে খেতে মানে টকের স্বাদটা আর একটু ভালো হবে। তো এই যে ফোড়নটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তারপর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে এই যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম, কুমড়োগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখন হলুদ নুন দিয়ে ভালো করে আমি নেড়ে ভেজে নেব কুমড়োটা। আর ভাজার সময় কুমড়োটা, যেহেতু কুমড়ো সিদ্ধ হতে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই নাড়তে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেখো কুমড়োটা সুন্দরভাবে নেড়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে আমার। তারপর যে শসাটা বেটে রেখেছিলাম, জলটা দিয়ে দিলাম। তো আর ভাবলাম আর একটু জল দিতে হবে, যেহেতু ফুটবে তরকারিটা, টক মানে একটু মানে বেশি ঝোল রাখলে ভালো হবে। এই জন্য পরিমাণ মতো জল দিয়ে চলে এসেছি আমি এখানে লেবু পাড়তে, যেহেতু আজকে লেবু দিয়ে টক করবো। তোমাদের তো এর আগে বলেছি আমাদের গাছে লেবু হয়। তো এই দেখো কত লেবু হয়েছে, আর লেবুগুলো সব পেকে গেছে। এগুলোকে গড়া লেবু বলে। প্রচণ্ড টক হয়, প্রচণ্ড রস হয়, পুরো একদম বড় বড় টভার মতো দেখতে হয়, মানে যাকে বলে জামভিরি বলে, তো তার মতো পুরো দেখতে হয়, কিন্তু এগুলো গড়া লেবু। তো দেখো লেবুটা আমি পেড়ে নিয়েছি, পুরো একদম পেকে হলুদ হয়েছে, কমলার মতো দেখতে। আর ভেতরে কালারটাও পুরো কমলার মতো হয়। কালারটা তোমাদের তো এর আগে আমি দেখিয়েছি ভিডিওতে। দেখো কতগুলো লেবু হয়েছে, পুরো গাছ ভর্তি লেবু হয়। তো আরও অনেকগুলো ডালা কেটে দেওয়া হয়েছে, নাহলে আরও বেশি লেবু হয়। তো যখন লেবু ধরে তখন তো পুরো গাছ ভর্তি, অনেকটা এখন লেবু খাওয়া হয়ে গেছে। যেহেতু এই লেবুতে এমনি খাওয়া হয় না, বাড়িতে টক হলেই লেবু দিয়ে টক করা হয়। তো এই দেখো লেবুটা এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর চলে যাব রান্নাঘরে। আমি লেবুটা নিয়ে, লেবুটার কালারটা দেখো খুবই সুন্দর এসেছে, পুরো পেকে একদম হলুদ হয়ে গেছে। তারপরে রান্নাঘরে চলে যাব আমি লেবুটা নিয়ে। যেহেতু লেবু দিয়ে টক করলে খেতে ভালো লাগে, আমচুর দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু লেবু দিয়ে করলে আরও একটু বেশি ভালো লাগে। তাই আমাদের বাড়িতে যখনই টক করি আমি লেবু দিয়ে করি। তো এদিকে দেখো ঝোলটা আমার ফুটে গেছে, তো টকটা। তো এদিকে আমি দিয়ে দিলাম মাছগুলো, ভেজে রেখেছিলাম মাছগুলো এখন দিয়ে দিয়েছি। তো এখন ফুটে গেলে তারপরে আমি লেবুটা কেটে দিয়ে দেবো। যেহেতু ঝোলটা আমার সুন্দরভাবে ফুটে গেছে, তো এখন এই যে লেবুটা কেটে রেখেছিলাম, এটা দেখো অল্পই দেবো, যেহেতু অনেকটাই রসে লেবু আর প্রচণ্ড টক, তাই অল্প করেই দিলাম। এতেই টক হয়ে যাবে আমাদের। যেহেতু তোমার দাদাভাই একটু বেশি টক খেতে ভালোবাসে না, তো যদি একটু বেশি টক হয়ে যায় তাহলে তোমার দাদাভাই বকবে প্রচণ্ড, তাই একটু দেখেই টক দিলাম আমি। তো এদিকে দেখো ঝোল মানে টকটা আমার হয়ে গেছে। এখন নামানোর মুহূর্তে আমি একটু সরষের তেল দিয়ে দেবো। আর টকে যদি নামানোর মুহূর্তে সরষের তেল দেওয়া হয়, তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর যে সরষের তেলের একটু গন্ধ করে, সেন্ট করে, খুবই সুন্দর লাগে খেতে। তো দেখো সরষের তেলটা দিয়ে একটু নেড়ে নিলাম, দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো টকটা আমার হয়ে গেছে। তো টকটা আমি এখন ঢেলে নিলাম বাটিয়ে। তো এবারে খাওয়া দাওয়ারগুলো বাড়বো। তো চলো যে দুজনের জন্য খাবার বেড়ে নিয়েছি, আর আমার শ্বশুরমশাই আগে খেয়ে নিয়েছেন, তো এখন দুজন খাবো। তো বন্ধুরা আজকে একদম ফাটাফাটি রেসিপি করেছে, সেটা হচ্ছে মাছের টক। কুমড়ো দিয়ে মাছের টক করেছে সর্ষে বাটা দিয়ে। আর এখানে পেঁপে সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা জিরে গুঁড়া দিয়ে মাখিয়েছি। আর এখানে হচ্ছে কুমড়োর ঘন্ট মাছের মাথা দিয়ে। আর এটা তো বেসন দিয়ে মাছের ডিমগুলো যে ছিল বড়া করেছি। আর লঙ্কা দুটো নিয়েছি, টকটায় মাখাবো। টকে লঙ্কা না দিলে কিন্তু জমবে না। যারা যারা টক খেতে ভালোবাসো তারা চলে আসো, আমাদের সঙ্গে খাবে। নিমন্ত্রণ রইল সবাইকে, একসঙ্গে বসে খাওয়া যাবে। তো বন্ধুরা, কথায় আসে না, জিভেতে জল মুখেতে হাসি। সর্ষে বাটা মাছ দিয়ে টক খেতে আমরা বাঙালিরা খুবই ভালোবাসি। তা একদম ভালোবাসার একটা ফেভারিট রান্না করেছে, যার কোনো তুলনা হয় না। সত্যি ফাটাফাটি রান্না যাকে বলা যায়। আর টক যারা খাও তাদের তো জিভ থেকে জল আসবেই টক দেখলেই। খাবার আগে 2-3 বার হিট মেরে নিল। বললাম তুমি তো, বললাম কি ব্যাপার, তুমি হিট মারছো কেন, মুখে তো কিছু নেই।
ভাবলাম যে না টক দেখে, টক খেতে ভালোবাসে তো তাই। পেঁপে সেদ্ধটাও বাম্পার হয়েছে, মিষ্টি মিষ্টি লাগছে। আর পেঁপে সেদ্ধ মানেই তো একটা পেট ঠান্ডা থাকে, মন ঠান্ডা থাকে খেলে, এটা খুব হালকা ফুলকা খাবার এটা। বাম্পার হয়েছে। আর এখানে কুমড়ো ঘন্টটা খেয়ে দেখি, ফাটাফাটি একদম। মাছের মাথা দিয়ে করেছে, খেতে সেই স্বাদ। আর একটা লঙ্কা মাখাবো, লঙ্কা না মাখালে টকের আসল স্বাদটা বোঝা যাবে না। ঝাল 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 লাগবে। ও টকটা বেশিরভাগ খেতে ভালো লাগে গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে টক মানে তো এখন কথাই হয় না, এই খেতে হয়েছে। গড়াটাও বাম্পার। টকটা কোনো নতুন রেসিপি না হলেও, পুরনো হলেও, একটা বাঙালি কেন বাদ বাকি যারা টক খেতে ভালোবাসে, তারা যারা টক খেতে ভালোবাসে, বাঙালিরা তো বেশি খায়। বাঙালির ভাতে মাছ, মাছের টক, উফ একদম চর্বি চর্বি। দেখো সেই খেতে। সত্যি এরকম খাবার হলে আর কিছু দরকার হয় না। ফাটাফাটি একদম। কুমড়োটা খেয়ে দেখি, কুমড়োটাও সেই মিষ্টি। আর সঙ্গে একটু ঢেঁড়স দরকার ছিল, জানো, পুরো জমে যেত আর কি। এই খেতে একদম গ্রাম্য পরিবেশের একদম ফাটাফাটি রান্না। আজকে দুজন খাচ্ছি, ছেলে তো স্কুলে গেছে, ও এলে খাবে 4টের সময়। তো এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এঁঠো বাসনগুলো নিয়ে আমি কলপাড়ে চলে এসেছি ধোয়ার জন্য। আর আজকে টকটা খুবই সুন্দর হয়েছিল। তোমার দাদাভাই আর আমার শ্বশুরমশাই বলেছেন টকটা খুবই সুন্দর হয়েছে, কারণ তোমাদেরকে আমি আমার শ্বশুরমশাইকে দেখাতে পারি না, কারণ উনি ক্যামেরার সামনে আসতে চাই না, এই জন্য দেখাই না। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক করে দিবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।